তাফসির ইবনে কাসির, তাফসিরে রুহুল মানি, আল্লামা আলুসি এবং তাফসিরের গুরুত্বপূর্ণ কিতাবের মধ্যে এসেছে যে দুনিয়াতে তো মানুষ জিনকে দেখতে পায়, কিন্তু আখেরাতে তার উল্টা হবে কি না। অর্থাৎ আখেরাতে মানুষ জিনকে দেখবে কিন্তু জিন মানুষকে দেখবে না। দুনিয়াতে কিন্তু আজ জিনরা আমাদেরকে দেখছে, যেমনে মনে চায় তারা দেখতে পাচ্ছে, কিন্তু আমরা তাদেরকে কোনোভাবেই দেখতে পাচ্ছি না। কিন্তু আখেরাতে তার দৃশ্যটা উল্টা হবে কি না, যে আমরা তাদেরকে দেখব কিন্তু তারা আমাদেরকে দেখবে না। আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ উনি আলোচনায় নিয়ে এসেছেন যে ইহজাবুল জিন্নু আনিল ইনসি, যে জিন জাতিকে মানুষ থেকে আড়াল করা হবে ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবসে, লিশিদ্দাতিল হাউলি ওয়াল খিজি, যে কিয়ামতের দিবসে যে লজ্জা ভয়ের তীব্রতার কারণে যে মানুষ থেকে জিন জাতি তারা আড়াল হয়ে যাবে। অর্থাৎ জিনরা ইচ্ছা করলে মানুষকে দেখতে পাবে না, কিন্তু মানুষ ইচ্ছা করলে জিন জাতিকে অনায়াসে দেখতে পারবে। আরেক জায়গার মধ্যে এসেছে ইয়ারাহুমুল ইনসু ইয়াউমাল কিয়ামাতি ইয়ানান। তাফসীর কিতাবের মধ্যে এসেছে যে মানব জাতি, মানুষ, তারা জিনকে তাদের চর্মচক্ষে, অর্থাৎ স্পষ্ট তাদের সেই চক্ষু দিয়ে তারা জিনকে তারা দেখতে পারবে মানুষরা, কিন্তু দুনিয়াতে তার চিত্রটা পুরাই উল্টা। তো আসলে জিন জাতি, এদেরও বিচার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে হাসরের ময়দানে জিন এবং ইনসানকে একত্রিত করবেন, সামনাসামনি হবে, বিচার হবে, এবং জিনরা তখন মানুষ জাতিকে দেখে তারা বিব্রত বোধ করবে, তারা লজ্জিত হবে, এবং তারা এক ধরনের তাদের অন্তরে ভীত সন্ত্রস্ত তৈরি হয়ে যাবে যে আমরা আসলে কি করেছি। কারণ তারা কিন্তু আমাদের সাথে বহুমুখী বেয়াদবি করা, খারাপ আচরণ করা, কষ্ট দেওয়া, বহু ধরনের সমস্যা তারা করছে। তো হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বিষয়ের বিচার আল্লাহ তাআলা করবেন, এবং আখিরাতের বাস্তব দৃশ্যটা এটা হবে যে জিন জাতিকে আমরা দেখব কিন্তু তারা আমাদেরকে দেখবে না। অর্থাৎ তারা সেই নিয়ামত থেকে তারা বঞ্চিত হয়ে যাবে, আর আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত দান করবে যে আমরা তাদেরকে অনায়াসে আমরা দেখতে পারবো। এটা আসলে অনেক বড় একটি বিষয়, অনেক বড় একটি নিয়ামত হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যে নিয়ামতটা যে দান করেছেন, ওই সমস্ত নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করা এবং আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে নিয়ামত চাওয়া। আল্লাহ তাআলা যদি আমরা দুনিয়াতে নিয়ামত চাই, তাহলে দুনিয়াতে না পেলেও আখিরাতে তার সেই নিয়ামতটা হয়তো আমরা পেয়ে যাব। এই জন্য বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, এবং জিনের অনিষ্টতা থেকে আমরা অবশ্যই পানা চাইব আল্লাহ তাআলার কাছে, এবং বেশি করে আমরা ৫ ওয়াক্ত নামাজের পরে আমরা আয়াতুল কুরসি আমল করব, যেন জিন আমাদের কোনো ক্ষতি না করতে পারে। হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি ৫ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, তো এটার অনেকগুলো ফজিলত রয়েছে। এর মধ্যে একটি হলো যে সে সব ধরনের অনিষ্টতা থেকে সে বাঁচবে, এবং আল্লাহ তাআলা তার জিম্মাদারি নেবে। তো আল্লাহ তাআলা জিম্মাদারিতে থাকা একটি বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।